হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। মাত্র জব শেষ হইলে এখন বাসায় যাবো, তো চিন্তা করলাম যে অনেকে কালকে অনেক কমেন্ট করছিল যে অস্ট্রেলিয়াতে কি পিআর আগে পাওয়া যায় নাকি কানাডাতে পিআর আগে পাওয়া যায়, তাহলে কি কানাডাতে আসা উচিত নাকি আপনার অস্ট্রেলিয়া আসা উচিত। অনেকে কমেন্ট করছিল কালকে ইউটিউব চ্যানেলে। তো অনেকে কনফিউজ কি অস্ট্রেলিয়া আসবে নাকি কানাডা আসবে পিআর জন্য। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব আপনি কি নেক্সট ইন্টারভিউগুলোতে কি অস্ট্রেলিয়াতে যাবেন নাকি কানাডাতে যাবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেকে এটা জানতে চাইছেন যে অস্ট্রেলিয়ার পিআর আসলে পাইতে কয় বছর লাগে, এটা সময়সীমা কতটুকু, যদি একটু বলতেন তাহলে আমরা অনেকে উপকৃত হইতাম। তাহলে আমরা নেক্সট ইন্ডিয়াগুলোতে চিন্তা ভাবনা করতাম কি অস্ট্রেলিয়া আসা উচিত নাকি অন্য দেশে যাওয়া উচিত। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কয় বছর লাগতে পারে অস্ট্রেলিয়া নাগরিক হতে। তো আমি আপনাদেরকে বলি, আপনি যদি ব্যাচেলর কিংবা মাস্টার্সে ডিরেক্ট যদি মেলবোর্ন বা সিডনিতে আসেন পড়াশোনা করতে, সেক্ষেত্রে আপনি যদি ব্যাচেলর করার পর যদি মাস্টার্সও করেন মেলবোর্ন বা সিডনিতে, এরপর আপনি একটা ফুল টাইম জব ম্যানেজ করলেন মেলবোর্ন বা সিডনিতে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মোটামুটি 8 থেকে 9 বছর ইজিলি ওয়েট করা লাগবে যদি আপনি মেলবোর্ন বা সিডনি থেকে যদি পিআর পেতে চান। কারণ এখানে হচ্ছে অনেক বেশি কম্পিটিশন, ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে যে আপনার জব পাইতে অনেক টাইম লাগবে, কারণ এদিকে সবাই মেলবোর্ন সিটির দিকে মুভ করে। আপনি যে দেশ বলেন না কেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, জাপান বলেন, যে দেশ বলেন না কেন, সবার টার্গেট থাকে মেলবোর্ন অথবা সিডনি। যার কারণে সবারই টার্গেট থাকে এখানে জব ম্যানেজ করা। সো পার্থের দিকে, অ্যাডিলেটের দিকে, তাসমানিয়ার দিকে, ডারউইনের দিকে খুব কম মানুষ যায়। মানে এশিয়ান বলেন আর ইউরোপ বলেন বা ওয়েস্টার্ন বলেন, যাই বলেন না কেন, ওরা একটু মানে আপনার রিজনাল এরিয়ার দিকে খুব কম যায়। যাই কারণে এশিয়ান যারা হচ্ছে পিআর খুব ফাস্ট পেতে চাচ্ছে, যারা হচ্ছে যে মানে ফুল টাইম জব ম্যানেজ করার পাশাপাশি যাতে পিআরটা তাড়াতাড়ি পায়, তারা হচ্ছে যে রিজনাল এরিয়ার দিকে মুভ করে। তো যারা হচ্ছে ইউরোপ থেকে আসে বা এশিয়ান, যারা এশিয়ার মধ্যে কয়েকটা যেমন জাপানিজ, তারপর চাইনিজ, এরা যায় না, এরা খুব কম যায় রিজনাল এরিয়াতে। বেশিরভাগ মানে এরা থাকে মেলবোর্ন বা সিডনিতে থাকে এরা বেশি। ইন্ডিয়ান, ভিয়েতনামিজ, ফিলিপাইন্স, বাংলাদেশ, এরা আপনার হচ্ছে যে রিজনাল এরিয়ার দিকে মুভ করে। তো এখন আপনি যদি সিডনি আর মেলবোর্নে থেকে পড়াশোনা শেষ করে যদি আপনি পিআর জন্য অ্যাপ্লাই করেন, টিআরের পর যদি একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন, এরপর যদি আপনি পিআর জন্য অ্যাপ্লাই করেন, মোটামুটি নর্মালি আপনার 9 থেকে 10 বছর লাগবে। বাট 8-9 বছর তো লাগবেই, বাট বেশিরভাগ সময় 10 বছর মতো যায় যদি আপনি মেলবোর্ন বা সিডনি থেকে পিআরের জন্য অ্যাপ্লাই করেন। এখন আপনারা বলতে পারেন যে কেন, কারণ মেলবোর্ন সিডনিতে ভাই প্রচুর কম্পিটিশন, ফার্স্ট কথা এটা। এই কারণে আপনার সময় লাগতে পারবে অনেক, এই কারণে আপনার সময় লাগবে অনেক। এখন রিজিওনালে গেলে কেন কম সময় লাগবে, দেখেন রিজিওনাল হচ্ছে ডারউইনের দিকে খুব কম মানুষ যায়। রিজিওনাল হচ্ছে ডারউইনের দিকে খুব কম মানুষ যায়, তারপর হচ্ছে যে পার্থের দিকে খুব কম মানুষ যায়, অ্যাডিলেটের দিকে খুব কম মানুষ যায়। তবে অ্যাডিলেটে যায় মোটামুটি, অ্যাডিলেট তারপর হচ্ছে যে পার্থ, মানে যা যায় আর কি, অ্যাডিলেট, পার্থ, এই দুটাতে একটু বেশি মানুষ যায়। বাট ব্রিসবেনে, হ্যাঁ ব্রিসবেনে মানুষ যায় তেমন, কারণ এটা সুন্দর এরিয়া একটা। ব্রিসবেন কিন্তু অনেক সুন্দর, পার্থ তো সুন্দর আছে, বাট ব্রিসবেন অনেক সুন্দর। তো আপনারা গেলে বুঝতে পারবেন। তো এখন আপনার হচ্ছে যে মানে পার্থে, অ্যাডিলেটে আর ব্রিসবেনে গেলে আপনি মোটামুটি 6 থেকে 7 বছরের মধ্যে পিআর পেয়ে যাবেন। এটা ট্রু, কারণ আপনার যদি ব্যাচেলর করেন অথবা মাস্টার্স করেন, যেটা করেন না কেন, কোর্সটা করার পর যদি আপনি টিআর নেন, টিআর নেওয়ার পর যদি একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন, এরপর যদি পয়েন্টগুলো কালেক্ট করতে পারেন, আপনি যত আগে পয়েন্ট কালেক্ট করতে পারবেন তত আগে আপনি পিআর পাবেন। এখন পিআর পয়েন্ট ধরেন এক একটা কোর্সে এক এক রকম পয়েন্ট দিয়ে থাকে ওরা। নার্সিংয়ে হচ্ছে 90 পয়েন্ট পাইলে আপনি পিআর, তারপর আইটিতে হচ্ছে যে 120 পয়েন্ট পেলে আপনি পিআর। সো এক একটা সাবজেক্টে এক একটা কোর্সে একরকম ওরা পয়েন্ট দিয়ে থাকে। আপনি যখন এইসব পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন, দেন হচ্ছে আপনি পিআর জন্য এলিজিবল হয়ে যাবেন। এখন আপনি সিডনি থাকেন অথবা আপনি রিজিওনাল এরিয়াতে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনাকে পয়েন্টগুলো কালেক্ট করতে হবে। পয়েন্ট ফুলফিল করার পর দেন হচ্ছে আপনি পিআর জন্য এলিজিবল হয়ে যাবেন, এরপর আপনি পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন রিজিওনালে গেলে একটু পয়েন্টগুলো আপনি তাড়াতাড়ি কালেক্ট করতে পারবেন, এটা হচ্ছে মানে সবচেয়ে সুবিধা বেশি, কারণ ওরা একটু এক্সট্রা পয়েন্ট দেয়। আর রিজিওনাল ফুল টাইম জব ম্যানেজ করাটা একটু ইজি হয়, ঠিক আছে, কারণ ওদিকে একটু লোকের সংখ্যা, কারণ ওদিকে একটু লোক লাগে বেশি, কারণ ওদিকে একটু খুব কম মুভ করে, তো যার কারণ হচ্ছে ওদিকে একটু লোক লাগে। তো আপনি যদি তাসমানিয়া, ডারউইন এদিকে যান, আপনি যদি তাসমানিয়া বা ডারউইনের দিকে যান, সেক্ষেত্রে আপনার পিআর পাওয়ার পসিবিলিটি আরও হাই। আপনি আর একটু আর্লি পাবেন, ধরেন 5 থেকে 6 বছরের মধ্যে পিআর পেয়ে যাবেন, মানে আরও 1-2 বছর আগে পিআর পাবেন ওদিকে থেকে। কারণ তাসমানিয়া, ডারউইনের দিকে মানুষ থাকতেই চায় না, কী কারণে, ওদিকের যোগাযোগ ব্যবস্থা উন্নত হইলেও বাট মানে ওইদিকে একটু বেশি দূর, মানে অত বেশি উন্নত না যোগাযোগ। যেমন মেলবোর্ন সিটিতে আপনি যেরকম শহর, সিটি, ওইটা তেমন একটা মানে শহরের মতো না, তো ওইটা এখনও অত বেশি উন্নত হয় নাই। যার কারণ হচ্ছে তাসমানিয়া, ডারউইন ওদিকে খুব কম মানুষ বসবাস করে, কারণ এটা হচ্ছে সিটি থেকে অনেক বিচ্ছিন্ন। তো
তো ওইদিকে হচ্ছে আপনি যদি যাই মোটামুটি 5 বছর থাকতে পারেন, একটা জব ম্যানেজ করতে পারেন, ইজিলি পিয়ার মানে অন্যান্য শহর থেকে আপনি ইজিলি সেখানে পিয়ার পেয়ে যাবেন। আপনার পয়েন্টও কিন্তু তাড়াতাড়ি দিবে। আর সরকার চাচ্ছে যে ওদিকে মানুষ মুভ করুক, ওদিকে মানুষ আস্তে আস্তে বসবাস শুরু করুক। তো সরকার টার্গেট থাকে যে ওদিকে মানুষের দিয়ে ফুলফিল করা, বাট মানুষ থাকতে চায় না ওদিকে, খুব কম মানুষ ওদিকে থাকতে চায়, কারণ ওদিকে আপনার ওইরকম জব ফ্যাসিলিটিস নাই। এটা হচ্ছে মেন সমস্যা, মানে তেমন একটা জব ফ্যাসিলিটিস পাওয়া যায় না ওদিকে, যার কারণে মানুষ ওদিকে থাকতে চায় কম। ঠিক আছে, তো সবারই টার্গেট থাকে একটু যেখানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো, সব কিছু একটু ফ্যাসিলিটিস ভালো পাওয়া যায়, সেদিকে মানুষ একটু মুভ করতে চায়, এটাই হচ্ছে স্বাভাবিক। ওদিকে যদি আপনি কষ্ট মষ্ট করে যদি আপনার টাকা পয়সা ভরপুর থাকে, আপনি ধরেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, মানে আপনার ব্যাকগ্রাউন্ড ভালো বলতে হচ্ছে ফাইন্যান্সিয়াল অবস্থার কথা বলছি, ওইটা অনেক ভালো আছে আপনার, অথবা আপনি স্পাউস বিষয়ে আসছেন, তাহলে আপনি ডাইরেক্ট রিজনাল এরিয়াতে যান পিয়ার পাওয়ার জন্য, তাহলে আপনি 6-7 বছর পেয়ে যাবেন। আর আপনি যদি তাসমানিয়া দারুনের দিকে যান, ওইদিকে আপনি 5-6 বছরের মধ্যে পিয়ার ইজিলি পেয়ে যাবেন। সো মোটামুটি এক এক জায়গায় একরকম সময় লাগে, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কখন মানে পয়েন্টগুলো কালেক্ট করতেছেন তার উপর ডিপেন্ড করে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কি ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।